আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, দেশ এবং বিদেশের সকল দর্শকদেরকে আজকের লেসনে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ লেসন প্রেক্টিস করাচ্ছি। লেসনগুলো হচ্ছে আপনারা যে কোনো চাকরি ইন্টারভিউতে আমরা জানি যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকে। তাছাড়া আপনারা যদি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংয়ে আপনি বাক্য তৈরি করতে চান, আপনি আপনার ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন স্কিলকে আপনি ইমপ্রুভ করতে চান, আপনাদেরকে অবশ্যই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখতে হবে। আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, আমরা সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত আমরা স্পোকেনে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলি ব্যবহার করি কিংবা রাইটিংয়ে যেগুলি ব্যবহার করি সেগুলি প্রেস করাবো, যার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড স্কিল ইমপ্রুভ করতে পারবেন। বিকজ আমি আজকে আপনাদেরকে যে লেসনগুলি প্রেস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 571 থেকে 582 পৃষ্ঠা পর্যন্ত অসংখ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে। আমি আজকে সেখান থেকে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলি যেগুলি স্পোকেন রাইটিংয়ে ব্যবহৃত সেগুলিতে আপনাদেরকে আজকে বাক্য তৈরি শেখাবো। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, ডেইলি ইউজ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ প্রত্যেক দিন আমরা স্পোকেন রাইটিংয়ে ব্যবহার করি এই ধরনের গুরুত্বপূর্ণ যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলি সেগুলি প্রেস করাচ্ছি। যেমন লক্ষ্য করুন যে ফ্রম ওয়ানস হার্ট, কারো হৃদয় থেকে। যেমন গিলটি কনসাস, অপরাধবোধ, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। যেমন অ্যাজ লং এজ, যতক্ষণ পর্যন্ত। যেমন অ্যাজ সুন এজ, যত শীঘ্রই। যেমন অ্যাজ মাচ এজ, যতটুকু সম্ভব। কিপ ওয়ানস ওয়ার্ড, কারো কথা ঘটতে আপনি বলবেন কিপ ওয়ানস ওয়ার্ড। ইন আনসার টু, কোনো কিছু জবাবে বা কোনো কিছু প্রত্যুত্তরে। যেমন সো ফার অ্যাজ, যতদূর। যেমন বার্নিং কোশ্চেন, জরুরি সমস্যা। যেমন লক্ষণ যে অন দ্য স্লাই, গোপনে। এই ইডিয়মস এন্ড ফ্রেজেসগুলি প্রত্যেক দিন আমরা আমাদের স্পোকেন এবং ফ্রি রাইটিং আমরা ব্যবহার করে থাকি। খুবই ভেরি ইম্পর্টেন্ট। আপনি এগুলিতে কীভাবে বাক্য তৈরি করবেন, আজকের প্রোগ্রামে আপনাদেরকে এই ইডিয়মস এন্ড ফ্রেজগুলিতে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন স্পোকেন রাইটিংয়ে সেগুলো শেখাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট, সো লিসেন টু মি কেয়ারফুলি। যেমন নাম্বার 1 যে ইডিয়মস এন্ড ফ্রেজেসটি, এটি আমরা প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। যেমন ফ্রম ওয়ানস হার্ট, ফ্রম ওয়ানস হার্ট, আপনি এটি দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন ফ্রম ওয়ানস হার্ট মিনস আপনি এটি পজিটিভ কেস, আপনি এখানে ওয়ানসের পরিবর্তে যেমন আমার হৃদয় থেকে, এটি বাংলা অর্থ হচ্ছে ফ্রম ওয়ানস হার্ট, এটি বাংলা মিনিং হচ্ছে কারো হৃদয় থেকে। সো আপনি যদি আমার হৃদয় থেকে যদি বলতে চান ফ্রম মাই হার্ট, তোমার হৃদয় থেকে ফ্রম ইউ হার্ট, তার হৃদয় থেকে ফ্রম হিজ হার্ট, অথবা ফ্রম হার হার্ট, তাদের হৃদয় থেকে ফ্রম দেয়ার হার্ট। আমি একটি বাক্য লিখেছি যেমন কারো হৃদয় থেকে, যেমন আমি তোমাকে আমার হৃদয় থেকে ভালোবাসি, এটি রোমান্টিক বাক্য। আমি তোমাকে আমার হৃদয় থেকে ভালোবাসি, সো আই লাভ ইউ ফ্রম মাই হার্ট। যেমন সে তার হৃদয় থেকে আমাকে ভালোবাসে, হি লাভস মি ফ্রম হিজ হার্ট, সে তার হৃদয় থেকে আমাকে ভালোবাসে। যেমন আমরা আমাদের হৃদয় থেকে তাদেরকে ভালোবাসি, উই লাভ দ্যাম ফ্রম আওয়ার হার্ট, আমরা আমাদের হৃদয় থেকে তাদেরকে ভালোবাসি। যেমন আমি আমার হৃদয় থেকে তাকে ঘৃণা করি, আপনি একটি বাক্য বলেন যে আই হেট হিম ফ্রম মাই হার্ট। আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট ইডিয়মস এন্ড ফ্রেজ। পরের যে ইডিয়মস এন্ড ফ্রেজটি ভেরি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে গিলটি কনসাস। লক্ষণ গিলটি কনসাস এর বাংলা মিনিং হচ্ছে অপরাধবোধ। যেমন কোনো কিছু করা, অপরাধবোধ করা। আপনি একটি খারাপ কাজ করলেন, একটি মন্দ কাজ করলেন, আপনি এটি থেকে আপনার যে অনুশোচনা, যে অপরাধবোধ, এই অপরাধবোধকে ইংরেজিতে বলা হয় গিলটি কনসাস। মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ইডিয়মস এন্ড ফ্রেজ হচ্ছে ইংরেজি ভাষা অলংকার, এটিকে বলা হয় অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। এটি ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আপনি এমন কিছু বাক্য আছে যে আপনি ইডিয়মস এন্ড ফ্রেজ ছাড়া আপনি কখনোই বাক্য তৈরি করতে পারবেন না। সো এই বাক্যটি লক্ষ্য করুন, ইডিয়মস এন্ড ফ্রেজটি গিলটি কনসাস, এটি বাংলা হচ্ছে অপরাধবোধ। আমি এখানে একটি বাক্য লিখেছি যেমন দ্য ম্যান হ্যাজ নো গিলটি কনসাস ইন দিস রিগার্ড, দ্য ম্যান হ্যাজ নো গিলটি কনসাস ইন দিস রিগার্ড, অর্থাৎ লোকটির এ ব্যাপারে কোনো অপরাধ বোধ নেই। সে অপরাধ করেছে কিন্তু তার কোনো অপরাধ বোধ নেই, সেটা হচ্ছে গিলটি কনসাস। দ্য ম্যান হ্যাজ নো গিলটি কনসাস ইন দিস রিগার্ড,
এই ব্যাপারে লোকটি কোনো অপরাধ বোধ নেই। আপনি আপনার মতো করে আপনি অসংখ্য বাক্য যে কোনো টেন্সে আপনি বাক্য তৈরি করে নেবেন। পরের যে আপনি গুরুত্বপূর্ণ যে ইডিয়মসের ফ্রেজটি লক্ষ্য করুন যে অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। আমি যতক্ষণ পর্যন্ত একটি বাক্য লিখেছি, যেমন ইউ মে স্টে হেয়ার, তুমি এখানে অবস্থান করতে পারো, অ্যাজ লং অ্যাজ ইউ ডিজায়ার। ডিজায়ার মিনস হচ্ছে যতক্ষণ তুমি প্রত্যাশা করো, অর্থাৎ তুমি এখানে যতক্ষণ প্রত্যাশা করো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারো বা অবস্থান করতে পারো। স্টে অর্থ অবস্থান করা। আপনি অ্যাজ লং অ্যাজ দিয়ে আপনি আপনার মতো করে স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করে নেবেন। যেমন পরের যে ইডিয়মসের ফ্রেজটি লক্ষ্য যে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ এর বাংলা মিনিং হচ্ছে যত শীঘ্রই। যত শীঘ্রই। আমি এখানে একটা বাক্য লিখেছি যে ইউ উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইউ উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সময় তুমি ফিরে আসবে। কাম ব্যাক ফিরে আসা, ইউ উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্রই সম্ভব তুমি ফিরে আসবে। পরের যে ইন্টারেস্টিং ইডিয়ম ফ্রেজটি লক্ষ্য যে অ্যাজ মাচ এস। আমরা প্রত্যেক দিনে এই ইডিয়ম ফ্রেজগুলি বাক্যে ব্যবহার করে থাকি। যেমন অ্যাজ মাচ এস, এটি বাংলা মিনিং হচ্ছে যতটুকু সম্ভব। আমি একটি বাক্য লিখেছি, যেমন প্লিজ টেক অ্যাজ মাচ এস পসিবল, দয়া করে যতটুকু সম্ভব নিন, অর্থাৎ আপনার যতটুকু লাগে বা যতটুকু সম্ভব নিন। প্লিজ টেক অ্যাজ মাচ এস পসিবল, দয়া করে যতটুকু সম্ভব ততটুকু নিন। আপনি আপনার মতো করে বাক্য করবেন। পরের যে ইডিয়মস ফ্রেজটি লক্ষ্য করুন কিপ ওয়ান্স ওয়ার্ড। খুবই ইন্টারেস্টিং একটি ইডিয়মস ফ্রেজ, আমরা প্রত্যেকদিনই ব্যবহার করে থাকি। কারো কথা করতে আপনি বলবেন কিপ ওয়ান্স ওয়ার্ড। এই ওয়ান্স আপনি এখানে পজিটিভ কেস ইউজ করবেন। যেমন আমার হচ্ছে মাই, আমার কথা রাখা হচ্ছে কিপ মাই ওয়ার্ড। তোমার কথা রাখা হচ্ছে কিপ ইউর ওয়ার্ড। যেমন তার কথা হচ্ছে কিপ হিজ ওয়ার্ড অথবা কিপ হার ওয়ার্ড। আমাদের কথা রাখা কিপ আওয়ার ওয়ার্ড। এখানে আপনি পজিটিভ কেস মাই, হিজ, হা, দেয়ার, আওয়ার আপনি ব্যবহার করতে পারেন। আমি একটি বাক্য লিখেছি কথা রাখা দিয়ে কিপ ওয়ান্স ওয়ার্ড দিয়ে, যেমন আই এম সরি দ্যাট আই ফেল টু কিপ মাই ওয়ার্ড। আমি দুঃখিত যে আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। আই হ্যাভ ফেল টু কিপ মাই ওয়ার্ড, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। আই হ্যাভ ফেলড, আমি ব্যর্থ হয়েছি, টু কিপ মাই ওয়ার্ড, আমার কথা রাখতে। আই এম সরি দ্যাট আই হ্যাভ ফেল টু কিপ মাই ওয়ার্ড, আমি দুঃখিত যে আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। আপনি আপনার মতো করে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরেরটি ফলো করুন, এটি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকদিন স্পোকেন এবং রাইটিংয়ে ব্যবহার করি। যেমন ইন আনসার টু, মোস্ট ইম্পর্টেন্ট। কোনো কিছু জবাবে বা কোনো কিছু প্রত্যুত্তরে, কোনো কিছু জবাবে বা প্রত্যুত্তরে আপনি ইংরেজিতে ইন আনসার টু এটি ব্যবহার করবেন। আমি একটি বাক্য লিখেছি, যেমন আই মেড নো রিপ্লাই ইন আনসার টু হিজ কোশ্চেন। আই মেড নো রিপ্লাই ইন আনসার টু হিজ কোশ্চেন। আপনি আপনার মতো করে বাক্য তৈরি করবেন। যেমন পরেরটি ফলো করুন সো ফার অ্যাজ, মোস্ট ইম্পর্টেন্ট একটি ইডিয়মসের ফ্রেজ। সো ফার অ্যাজ আমরা প্রত্যেক দিন স্পোকেন এটি ব্যবহার করি, রাইটিং ব্যবহার করি। সো ফার অ্যাজ হচ্ছে যতদূর, যতদূর বা যতদূর। সো ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি যে। সো ফার অ্যাজ আই নো হি ইজ এ গুড বয়, আমি যতদূর জানি যে সে একজন ভালো ছেলে। আপনি যতদূর যে সো ফার দিয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরেরটি ফলো করুন বার্নিং কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজ, আমরা প্রত্যেকদিন ব্যবহার করি। বার্নিং কোশ্চেন, জরুরি সমস্যা, খুব জরুরি সমস্যা যেটি সেটা হচ্ছে বার্নিং কোশ্চেন। আমি একটি বাক্য লিখেছি, যেমন পভার্টি হ্যাজ বিকাম এ বার্নিং কোশ্চেন ইন মোস্ট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলিতে দারিদ্র একটি জরুরি সমস্যায় দাঁড়িয়েছে বা জরুরি সমস্যা হয়েছে। পভার্টি হ্যাজ বিকাম এ বার্নিং কোশ্চেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি বাক্য, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্রি প্লাস অবজেক্ট। পভার্টি হ্যাজ বিকাম এ বার্নিং কোশ্চেন ইন মোস্ট অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলিতে দারিদ্রতা, পভার্টি হচ্ছে দারিদ্রতা একটি বা জরুরি সমস্যায় দাঁড়িয়েছে বা জরুরি সমস্যা হয়েছে। আপনি এই বার্নিং কোশ্চেন আপনি আপনার মতো করে যে কোনো সমস্যা নিয়ে আপনি বার্নিং কোশ্চেন নিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এবং পরের যে ইডিয়মসটি লক্ষ্য, ইডিয়মসের ফ্রেজটি অন দ্য স্লাই, গোপনে। খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি ইডিয়মসের ফ্রেজ। আপনি গোপনে দিয়ে বাক্য কীভাবে তৈরি করবেন, যেমন ইউ হ্যাভ নো রাইট টু ডু এনিথিং অন দ্য স্লাই। অর্থাৎ কোনো কিছু গোপনে করার জন্য তোমার অধিকার নেই। ইউ হ্যাভ নো রাইট টু ডু এনিথিং, কোনো কিছু গোপনে করার তোমার অধিকার নেই। ইউ হ্যাভ নো রাইট টু ডু এনিথিং অন দ্য স্লাই,
গোপনে আপনি আপনার মতো এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই প্রত্যেক লেসন আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি 676 পৃষ্ঠার এই বইটি আপনারা ফলো করেন তাহলে আপনারা ইংরেজি ভাষা, বিশেষ করে ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং আপনি ইংরেজি ভোকাবুলারি দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত বইটি চর্চা করুন এবং আমি ইউটিউবে যে ভিডিও দিচ্ছি ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে 571 থেকে 582 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইডিয়মসের ফ্রেজগুলি। আপনারা যারা সংগ্রহ করেছেন আপনারা নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনও অর্ডার করেননি, আপনারা যদি খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আরেকটি বিষয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ সিমুলসা অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। তাছাড়া আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আপনারা এখানে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল বাটনটি অন করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসনের আপডেট পান। আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবারও দেখা হবে। সে পথে আপনার সবাই ভালো থাকুন। আপনার জন্য অপরান্ধ শুভকামনা। সো নাও টুডে আই উইল সি ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।